তুমি যদি নবম দশম শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ক্লাসটি শুধুমাত্র তোমার জন্য। দেখো, আমরা ত্রিকোণমিতি এই অধ্যায়ের আজকে সৃজনশীল প্র্যাকটিস করব। কত বোর্ড বলো তো? ঢাকা বোর্ড 2024। তাহলে এখানে উদ্দীপকে কী কী দেওয়া আছে একটু দেখি। উদ্দীপক আমাকে দেওয়া আছে এক্স সমান সমান কোসেক থিটা, ওয়াই সমান সমান সেক থিটা, জেড সমান সমান ট্যান থিটা, এই তিনটা দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলছে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, তার মানে এটা কোন বোঝাইছে, সমান সমান √3 হলে এর মান কত। আমরা একটা করে প্রশ্ন পড়ব, একটা করে সমাধান করব। ওকে, তাহলে দেখো আমরা একটা করে প্রশ্ন পড়ি এবং একটা করে আমরা সমাধান করি। তাহলে এখানে দেখো তো ভাই ক নাম্বার, তাহলে ক নাম্বার আমাদের কি বলছিল দেখো তো, আমাকে বলছে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, এটার মান আমাকে বলা হয়েছে √3। তাহলে ভাইয়া আমি তোমাকে গতকালের একটা ক্লাসে তোমাকে শিখেছিলাম যে 90 ডিগ্রি মাইনাস থিটা এটা থাকলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, ইন্টারচেঞ্জ হয়ে যায়। যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটাটি শিখেছিলাম। তাহলে বলো তো ট্যানের সঙ্গে কার সম্পর্ক? কট, ওই জোড়ায় জোড়া থাকে, সাইন কস ট্যান কট সেক কসেক। তাহলে ট্যানের সঙ্গে সম্পর্ক কার? কটের। তাহলে কী হবে বলো তো? কট কী হবে বলো? কট এ। এই যে গতদিনের ক্লাসে দেখো, গতদিন ক্লাসে ছিল এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান কী লেখা যায়? কস থিটা। ঠিক সেভাবে আসছে 90 ডিগ্রি π/2, যখন π/2 এর বেজোর গুণিতক এই যে 1 বেজোর গুণিতক থাকে তখন সাইনটা কজ হয়ে যায়, ট্যানটা কট হয়ে যায়, সেকটা কোসেক হয়ে যায়। আচ্ছা, তাহলে কট এ সমান সমান √3। তাহলে এখানে দেখো তো আমরা বলতেই পারি যে বলো তো কট কত ডিগ্রির মান √3? আমরা জানি কট 30 ডিগ্রি মান √3, এটা লিখতে হবে যে কট 30 ডিগ্রি এটা মান √3। কট কট কাটা যাবে, আমাদের মান আসবে এ সমান সমান কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। আমাদের এটাই চাইছিল, এটা কি বলো তো চাইছিল যে এর মান কত। এখন পরীক্ষার হলে গিয়ে হঠাৎ মনে পড়তেছে ভাইয়া আমি ট্যান কত ডিগ্রি কট কত ডিগ্রির মান √3 আমি সেটা জানি না, তাহলে আমি এটা কীভাবে সলভ করব? তখন তুমি একটু বিকল্প উপায় একটু অবলম্বন করবো। কীরকম? এই যে দেখো আমরা এখানে অ্যাপ্লাই করব কট এ সমান সমান √3। তাহলে এটা এর পাশে থাকলো, আমি জানি কোনো কিছু এর পাশে গুণ থাকলে এর পাশে ভাগ হয়ে যায় 1/cot, আর 1/cot মানে কি? কট ইনভার্স। কী বলতো? কট ইনভার্স √3। এটা যখন ক্যালকুলেটারে চাপবা শিফট SHIFT শিফট প্লাস কট, তাহলে কট ইনভার্স আসবে, ব্র্যাকেটে √3 মারবা, তাহলে এর মানটা তোমার চলে আসবে কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। যদি বাই চান্স তুমি এখানে নিয়ে আসতে না পারো, তুমি জানো না যে কট কত ডিগ্রির মান √3 জানি না, তখন বিকল্প উপায় অবলম্বন করবা। এই পাশের কটটা আছে, গুণ আছে, ভাগ করে দেবা 1/cot। 1/cot মানে কট ইনভার্স, এটা মানে 1/cot বোঝায়। যদি এক্স ইনভার্স এরকম হয়, এক্স ইনভার্স 1/x, এটা আমি তোমাদের আগে শিখেছি। তাহলে এইভাবে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে পারবো। এখন আমরা দেখব খ নাম্বার। কি বলো তো? খ নাম্বার যারা করছো আমার সঙ্গে একটু বুঝে নিও। খ নাম্বারটা আমাকে বলছে যে কি বলছে দেখো তো, x+1/z = a হলে প্রমাণ করো যে এটা। তার মানে আমাকে এখান থেকে যেটা দেওয়া আছে এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। এটা খুব সেন্সিটিভ একটা ম্যাথ, এ ধরনের ম্যাথ আসার সম্ভাবনা 90%। খুব বেসিক একটা ম্যাথ, বোঝার অনেক কিছু আছে। দেখো খ নাম্বারটা দেখো, আমাকে এখানে বলছে x+1/z = কি বলছে বলো তো? a। তাহলে x এর মান কত ভাই বলো তো? x এর মান কি? কোসেক থিটা। তাহলে x এর মান আমার দেওয়া আছে কোসেক থিটা, প্লাস z এর মান কত বলো? ট্যান থিটা। z এর মান কি? ট্যান থিটা = a। আমাদের এটা দেওয়া আছে, আমরা উত্তরে দেখতেছি আমাদের কজে নেওয়া আছে, কিছু নেওয়া আছে কজ। তার মানে আমরা এখানে রাখতে পারবো না, আমাকে এখান থেকে যে কোনো মূল্যে কজে নিয়ে যেতে হবে। তাহলে দেখো তো আমরা একটু ভাঙি। তাহলে কোসেক থিটা এটা সমান সমান কী লেখা যায়? 1/, কি বলো তো? সাইন থিটা, প্লাস ট্যান = আমরা কী জানি বলো? সাইন থিটা বাই কি বলো তো? কস থিটা। ট্যান = সাইন বাই কি? কস থিটা, এটা আমরা জানি =1। তাহলে এখান থেকে 1/sin থিটা, আমার সঙ্গে একটু দেখো, বুঝে নিও, পরে দিলো সমস্যা নেই, বোর্ড লিখে দিয়েছে, বুঝো আগে। তাহলে এই যে কস, এটা উপরে যাবে, তাহলে কী হবে? কস থিটা বাই কী হবে বলো তো? সাইন থিটা। এগুলো কী হচ্ছে? এ হচ্ছে। কী হচ্ছে বলো তো? এ হচ্ছে। তাহলে নিচে সাইন, তাহলে কী করবো এখন? লসাগু, যেহেতু আমার
হর এক হয়ে গেছে, আমরা লসাগু নেব সাইন থিটা। তাহলে যখন সাইন থিটা নেব তখন কি হয়ে যাচ্ছে, উপরে 1 প্লাস কস থিটা সমান সমান এ। এখন আমি যখন প্রমাণের দিক তাকাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এখানে এর জায়গায় কি আছে, এ স্কোয়ার কি আছে বলো তো, তার মানে এখানে বর্গ করতে হবে। কি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে আমি কোন স্টেপে আগাবো। আমি এখানে এসে আটকে গেলাম, এ হ্যাঁ প্রমাণ কেমনি করবো, কিন্তু দেখতেছি এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তুমি উভয় পক্ষে তাহলে কি করবা, বর্গ করে দেবা। তাহলে দেখো তো এখানে আমি উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে আমি লিখে দিলাম যে এখানে তুমি সবগুলো সাইড নোট দেবা যাতে তোমার কোনো স্যার নাম্বার না কাটে, উভয় পক্ষে বর্গ করে লিখবা, কারণ তোমাদের স্যার তোমাদের নাম্বার কাটার সম্ভাবনা বেশি আছে। তাহলে দেখো তো এটার উপর স্কোয়ার, তার মানে আলাদা করে সাইনের উপর স্কোয়ার আছে, উপরে যে পদ তার উপর স্কোয়ার আছে, তাহলে আমি বলতেই পারি 1 প্লাস কস থিটা এটার উপর স্কোয়ার, আর নিচে কি আছে সাইন থিটা এটার উপর স্কোয়ার, তাহলে কি হয় সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা স্কোয়ার দিছি তো বরাবর, ওকে। এখন দেখো 1 প্লাস কস থিটার উপর স্কোয়ার, কোনো কিছুর উপর স্কোয়ার মানে সেই সঙ্গে কয়বার আছে, 2 বার আছে, যদি কিউব থাকতো তাহলে 3 বার আছে, তাহলে 1 প্লাস কস থিটার উপর স্কোয়ার, তার মানে এইটা আমার কয়বার আছে বলো তো, 2 বার আছে। তাহলে আমি বলতেই পারি যে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কি বলতো কস থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা কি বলতো সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় এ স্কোয়ার। এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, সাইন স্কোয়ার থিটাগুলো কি লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কি বলতো কজ স্কোয়ার থিটা, আমি সেটা অ্যাপ্লাই করলাম যে 1 মাইনাস কি বলতো কজ স্কোয়ার থিটা। কোনো অসুবিধা আছে? কারণ একটু আগে আমরা দেখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা কী হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমি 1 এর উপর স্কোয়ার দিলাম, 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, 1 এর উপর কিউব দিলে 1 হয়, 1 এর উপর হাতি 1ই হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি। আচ্ছা তাহলে উপরে যেটা আছে আমরা লিখে নিলাম, এরপরে নিচে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি সমান সমান কি আছে এ স্কোয়ার। এই যে এখান থেকে একটা প্লাস, এই যে একটা প্লাস কাটা যাবে, তাহলে কী কী থাকতেছে উপরে, উপরে থাকতেছে 1 প্লাস কস থিটা, নিচে কি থাকতেছে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, ইকুয়াল কি বলতো এ স্কোয়ার, প্লিজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার উপরে ছিল -1, কী ছিল বলতো -1, তার মানে উপরে বিয়োগ করছে, আর নিচে কী করছে বলতো নিচে যোগ করছে, তার মানে উপরে বিয়োগ নিচে যোগ, তার মানে বিয়োজন যোজন। যদি উপরে প্লাস হতো, বোঝার চেষ্টা করো, এ স্কোয়ারে +1 ডিভাইডেড বাই এ স্কোয়ার -1, তাহলে যোজন বিয়োজন করতাম, আর উপরে মাইনাস নিচে প্লাস, তার মানে বিয়োজন যোজন। তোমাকে লিখতে হবে যে উভয় পক্ষে বিয়োজন যোজন। তাহলে দেখো তো 1 প্লাস কস থিটা বিয়োজন মানে কি বিয়োগ, তাহলে নিচেটা বিয়োগ করে দেবো, তাহলে -1 মাইনাস মাইনাস কি হবে প্লাস কস থিটা, বিয়োজন নিচে কি বলো তো যোজন, 1 প্লাস কস থিটা যোজন যোগ করতেছি +1 মাইনাস কস থিটা ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে দেখো তো একটু, এ স্কোয়ার -1, কারণ নিচে মনে কি আছে একটা 1 আছে, বিয়োজন নিচে কি হবে যোজন এ স্কোয়ার +1। তোমাকে সাইড নোট বারবার বলছে দিতেই হবে, বিয়োজন যোজন করে উভয় পক্ষে বিয়োজন যোজন করে পাই। তাহলে আমি এখান থেকে দেখতে পারতেছি 1 মুখে পেলাম চলে গেল, তাহলে 2 cos থিটা উপরে থাকতেছে 2 cos থিটা, নিচে থাকতেছে কি বলতো শুধু 2, এগুলো কি হচ্ছে এ স্কোয়ার -1 নিচে গিয়ে স্কোয়ার +1, অঙ্ক কিন্তু হয়ে গেছে 2 2 কাটো, cos থিটা সমান সমান এ স্কোয়ার -1 এ স্কোয়ার +1, যেটা কি বলতো চাইছিল, তার মানে কি প্রুফ, কি বলতো প্রুফ। আমাদের অঙ্কটা শেষ। আমাদের চিন্তা করতে হবে। আমি এখানে এসে আটকে গেছি যে আমি এখান থেকে কী করবো বুঝতেছি না, আমি এখানে এসে প্রথমে আটকেলাম যে সর্বনাশ, আমি এখানে কীভাবে সলভ করব। যখন আমি প্রমাণের দিক তাকালাম, প্রমাণে এ স্কোয়ার আছে, তার মানে তোমাকে একটা স্টেপ আগে গেলাম, তোমাকে এখানে বর্গ করতে হবে, তোমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, থিঙ্কিং করতে হবে যে আমি কি করব। তোমাকে প্রশ্নের দিক তাকালেই তোমাকে বলে দেবে তোমাকে কী করতে হবে। ওকে, আমরা এখন গ নাম্বার প্রশ্ন সলভ করব।
আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সলভ করি। আমরা এখন গ নাম্বার প্রশ্ন সলভ করব। তাহলে দেখো তো গ নাম্বার প্রশ্ন আমার কি বলছে যে 1/x প্লাস 1/y, তাহলে এখানে বলছে 1/x প্লাস কি বলতো 1/y ইকুয়াল কি বলছে বলতো √2 হলে থিটা এর মান নির্ণয় করো, বা তোমাকে বলতে পারতো সমাধান করো, এই যে এত ইকুয়াল টু বা আর কিছু দেওয়া নেই, সমাধান করো। সমাধান মানে থিটার মান নির্ণয় করতে হবে, ত্রিকোণমিতি। তাহলে দেখো তো এক্স এর মান কি দেওয়া আছে বলো, কসেক থিটা। তাহলে আমি বলতেই পারি এই যে সমান সমান 1 কি বলতো কোসেক থিটা প্লাস ওয়াই এর মান কি দেওয়া আছে সেক থিটা ইকুয়াল কি দেওয়া আছে √2। তাহলে এখান থেকে 1/কোসেক থিটা এটা কি লেখা যায় সাইন থিটা। সাবাস, রিপিট খাচ্ছে কি খাচ্ছে না, রিপিট খাচ্ছে কিন্তু। সাইন থিটা প্লাস 1/সেক থিটা মানে কি ইকুয়াল কি বলতো √2। সর্বনাশ হয়ে গেল, এখানে বলছে থিটার মান নির্ণয় করতে। আমি এখানে কি করলাম আর কোথায় আটকিলাম, আমি এখান থেকে থিটার মান কেমনি নির্ণয় করব? যখন পারবো না এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি বর্গ করব, কারণ আমি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা লেখা যায়। তো সেই ক্ষেত্রে যে কাজটা করবো সহজের জন্য আমি সাইন থিটাকে এই পাশে রাখলাম আর এই কস থিটাকে পাশে পার করে দিলাম। তাহলে √2 মাইনাস কি বলতো কস থিটা। তাহলে এখান থেকে আমি এখন কি করব, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে। তাহলে বলো তো এদিকে দেখো উভয় পক্ষে বর্গ করে, তাহলে এখানে কি হচ্ছে সাইন স্কোয়ার কি হচ্ছে বলো তো থিটা সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস কি বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার থিটা। কথা বুঝতে পারছো কি? আচ্ছা, এখন আমরা এখান থেকে যেটা করতে পারি সাইন স্কোয়ার থিটাগুলো কি লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কি বলতো কজ স্কোয়ার থিটা, স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 2 মাইনাস 2√2 কজ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আমরা এখন সবগুলো এক পাশে নেব, যেহেতু থিটা আমার বের করতে হবে সমাধান করতে হবে, সবগুলো এক পাশে নেব। তাহলে এই যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা 2 প্লাস আছে এবার মাইনাস 2 মাইনাস প্লাস 2√2 কস থিটা প্লাস আছে মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি বলতো 0। এখন এখান থেকে আমরা দেখি তো কি করা যায়। প্রথমে আমরা কজ স্কোয়ার রাখলাম, এদিকে দেখো প্লিজ সাইলেন্ট, এই যে এটা কজ স্কোয়ার এই যে এটা কজ স্কোয়ার, তাহলে মাইনাস 2 কজ স্কোয়ার থিটা, তাহলে এই দুটো চলে গেল। এরপর কি থাকে এই যে এটা প্লাস 2√2 কি থাকতেছে বলো তো কস থিটা। এরপরে কি থাকতেছে এই যে এটা, তাহলে 1 থেকে -2 বিয়োগ করলে -1 এগুলো কি বলতো 0। যেহেতু কজ স্কোয়ার থিটার আগে আমার মাইনাস আছে, এই পথটাকে আমি পজিটিভ করে নেব, সেই জন্য মাইনাসের গুণ করে দেবো সবগুলোকে। তাহলে দেখো আমি একটু উপর লাইন মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি করলাম যে মাইনাস দ্বারা গুণ করে পাই, তাহলে এখানে কি হবে 2 বলো কজ স্কোয়ার থিটা প্লাস কি হয়ে যাবে মাইনাস 2√2 কস থিটা প্লাস 1 ইকুয়াল কি বলতো 0। তাহলে এখন আমি এখান থেকে যেটা করতে পারি, এখানে একটা স্কোয়ার আছে, দেখো এখানে আছে কস, এখানে ধ্রুবক সংখ্যা কোনো কিছু নাই, আমি তোমাকে বীজগণিতে শিখাইছিলাম এখানে কস এখানে ধ্রুবক সংখ্যা কোনো কিছু নাই এবং সেটা আবার এখানে গুণ আকার আছে, তখন a প্লাস হোল স্কোয়ার a মাইনাস হোল স্কোয়ার এই আকারে পড়ে। আমি বারবার বলছিলাম বীজগণিতে। তাহলে এই যে 2কে ভাঙা যায় √2 এর √2 ইন্টু কস থিটা, যদি আমি এটার উপর স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 2 আর কজের উপরে স্কোয়ার হলে কি হবে কজ স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি কিনা, কোনো অসুবিধা আছে কি নাই মাইনাস, আচ্ছা এটাকে দেখি প্লাস 1 এর উপর স্কোয়ার, কোনো অসুবিধা আছে কি। তাহলে আমি এতটুকুকে ধরলাম এ, প্লিজ এতটুকু ধরলাম এ, আমি এতটুকু ধরলাম কি বলতো বি, তাহলে a স্কোয়ার -2 এর মান কত √2 কস থিটা
ইন্টু বি 1 প্লাস কি বি স্কোয়ার। দেখো এদিকে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ, এটাকে এ ধরেছি, এ ইন্টু বি, বিটা কি 1 এর পি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কি বলতো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস কি বলতো বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি বলতো এ মাইনাস বি কি বলতো হোল স্কোয়ার। তাহলে এটা কোনটা, এই যে √2 cos থিটা, এ মাইনাস বি, বিটা কোনটা 1 ইকুয়াল টু 0 স্কোয়ার অবশ্যই পার করে দেবো, কোনো সমস্যা নেই। √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি বলতো 0। এখন আমরা যে কাজটা করব, এই যে প্লাস 1 অবশ্যই কি হয়ে যাবে, প্লাস 1 অবশ্যই কি হয়ে যাবে মাইনাস 1। তাহলে √2 cos থিটা 1, √2 কি এখানে আছে গুণ, অবশ্যই কি হবে ভাগ। তাহলে cos থিটা 1/√2, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে cos 45, cos cos কাটা যাবে, অতএব থিটার মান কত আসবে 45 ডিগ্রি। আমি আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ। চেষ্টা করলে